Were you ever a worker, volunteer, or soldier? Or did you otherwise ever serve in a detention facility? ডিটেনশন ফ্যাসিলিটি এই শব্দটা মনে রাখবেন। ডিটেনশন ফ্যাসিলিটি, ডিটেনশন এই জিনিসটা, এই শব্দটা মনে রাখবেন। ডিটেনশন ফ্যাসিলিটি, এই ডিটেনশন ফ্যাসিলিটি কি এখানে এরা বলে দিয়েছে এ প্লেস, একটি জায়গা, ওয়্যার যেখানে পিপল লোকজন আর ফোর্স টু স্টে। ফোর্স মানে জোর করে, আর ফোর্সড জোর করে টু স্টে মানে এখানে থাকার জন্য জোর করা হয়, জোর করে এখানে রাখা হয়। আমি থাকতে চাই না, বাট আমাকে জোর করে এখানে রাখা হয়েছে, এটা হচ্ছে ডিটেনশন। দ্যাট মিনস এটা অনেকটা প্রিজন ক্যাম্প বা জেলখানার সমজাতীয় শব্দ। আমি এখানে বন্দি, মানে আমাকে ডিটেনশনে রাখা হচ্ছে। জেলখানা না বা প্রিজন না, আমি ক্যাম্প না, বাট আমাকে এই নির্দিষ্ট এরিয়ার বাইরে আমি যেতে পারবো না। আমাকে অন্য সব সুবিধা দেওয়া হচ্ছে, আমাকে ভালো থাকার জায়গা দেওয়া হচ্ছে, ভালো খাবার দেওয়া হচ্ছে, ভালো ঘুমানোর জন্য বিছানাপত্র দেওয়া হচ্ছে। এভরিথিং হোয়াট এভার আই নিড টু লিড এ নাইস লাইফ, এভরিথিং আই এম গেটিং ফ্রম হিয়ার, দ্যাট ইজ কল্ড ডিটেনশন ফ্যাসিলিটি। সো এই ডিটেনশন ফ্যাসিলিটিটার ব্যাপারে এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো বন্দি কেন্দ্রে একজন কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন? দ্যাট মিনস কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কখনো আপনি কোনো কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন, বা অন্য কোনোভাবে কখনো কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কাজ করেছেন যেখানে লোকেরা থাকতে বাধ্য হয় বা লোকদেরকে জোর করে রাখা হয়? Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a detention facility? No. Are you willing to take the full oath of allegiance to the United States? Willing, are you willing? না আপনি কি রাজি আছেন বা আপনি ইচ্ছুক? Are you willing to take, নিতে, the full oath of allegiance, মানে শপথ নিতে, to the United States, মানে আমেরিকার প্রতি অনুগত থাকার ফুল শপথ নেওয়ার জন্য কি আপনি রাজি আছেন? Are you willing to take the full oath of allegiance to the United States? আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত থাকার যে সম্পূর্ণ শপথ সেটাকে নিতে ইচ্ছুক? oath of allegiance এই শব্দটা মনে রাখলে এই প্রশ্নের উত্তরটা আপনি খুব সহজে দিতে পারবেন। সো এখানে আপনার উত্তরটা অবশ্যই হতে হবে yes. Are you willing to take the full oath of allegiance to the United States? Yes, officer, I do. If the law requires it, are you willing to perform non-combatant services in the US Armed Forces? আইনের যদি চায়, দ্যাট মিনস আমেরিকান আইন যদি চায়, সেই ক্ষেত্রে আপনি যুদ্ধ না, মানে সরাসরি যুদ্ধ না, বাট যুদ্ধে সাহায্য করার জন্য। আর্ম ফোর্সে সবাই তো যুদ্ধ করে না, কেউ রান্না বান্নার কাজ করে, কেউ অস্ত্র গোলা বারুদ আনা নেওয়া করে, কেউ তাদেরকে বিভিন্নভাবে সেবা দান করে। এই ধরনের এগুলোকে বলে নন কম্বেটেন্ট সার্ভিসেস। কম্বেটেন্ট মানে যেটা অস্ত্র দিয়ে যুদ্ধ করে, মারামারি, হানাহানি, এগুলোকে বলে কম্বেটেন্ট সার্ভিস। আর নন কম্বেটেন্ট মানে কোনো হাতাহাতি, মারামারি, যুদ্ধ এগুলো না, অন্য ধরনের সার্ভিস। তাদের জন্য রান্না করেন, এটাও তো আপনার একটা সার্ভিস, তাই না? তাদের কাপড় চোপড় ধুয়ে দেন, এটা একটা সার্ভিস। তাদেরকে মেডিকেল সেবা দেন, এটা একটা সার্ভিস। এই ধরনের নন কম্বেটেন্ট সার্ভিসগুলোর কথা বলা হচ্ছে যে যদি ল রিকোয়ার করে, দ্যাট মিনস আইন যদি চায়, আমেরিকার আইন যদি বলে আপনাকে নন কম্বেটেন্ট সার্ভিস দেওয়ার জন্য ইউএস আর্ম ফোর্সে, তাহলে কি আপনি রাজি আছেন সেটা করার জন্য? If the law requires it, are you willing to perform non-combatant services in the US Armed Forces? এখানে অবশ্যই আপনার উত্তর হতে হবে yes, বিকজ আপনি তো যদি না নো বলেন, দ্যাট মিনস আপনি তো আমেরিকাকে ভালোই বাসেন না। আরে ভাই, আপনি আমেরিকাকে ভালোবাসেন না, কিন্তু আমেরিকার নাগরিক হওয়ার জন্য আসছেন, এটা কেমন হয়? রাইট? সো if the law requires it, are you willing to perform non-combatant services in the US Armed Forces? Yes. Have you ever served in the US Armed Forces? Have you ever, আপনি কি কখনো served,
কাজ করেছেন ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস, ইউএস আর্ম ফোর্সেসে, দ্যাট মিনস আমেরিকান সশস্ত্র বাহিনীতে আপনি কখনো কি কাজ করেছেন? হ্যাভ ইউ এভার সার্ভ ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস? নো। Have you called yourself a non-US resident on a federal, state, or local tax return since you became a lawful permanent resident? Have you called yourself? আপনি কি কখনো আপনাকে কোথাও বলেছেন যে নন ইউএস রেসিডেন্ট, আপনি আমেরিকার বাসিন্দা না, on a federal, state, or local tax return since you became a lawful permanent resident? That means আপনি যখন আমেরিকায় একজন স্থায়ী বাসিন্দা হয়েছেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায়, দ্যাট মিনস ফেডারেল, স্টেট এবং লোকাল ট্যাক্স রিটার্ন দেয়া লেগেছে, সাবমিট করা লেগেছে, ট্যাক্স ফাইল করা লেগেছে। সেই ক্ষেত্রে আপনি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কখনো কি আপনি ওই ফর্মের মধ্যে নিজেকে বলেছেন বা আইডেন্টিফাই করেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না? যদিও আপনি স্থায়ী বাসিন্দা কিন্তু, তাই না? বাট আপনি ওই ট্যাক্স রিটার্নের মধ্যে লিখেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না, তাহলে অবশ্যই এটা একটা ক্রাইম, আপনি ভুল তথ্য দিয়েছেন, রাইট? সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে যে সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, মানে সিন্স মানে যখন থেকে, ইউ বিকেম তুমি হয়েছো এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট একজন বৈধ স্থায়ী বাসিন্দা। যখন থেকে তুমি আমেরিকার একজন বৈধ স্থায়ী বাসিন্দা হয়েছো তখন থেকে কখনো কি তুমি কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্স রিটার্নে নিজেকে একজন নন ইউএস রেসিডেন্ট বলে বলেছো? ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা, আর নন মানে না, নন ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা না। ওকে, সো হ্যাভ ইউ কল্ড ইয়োরসেলফ এ নন ইউএস রেসিডেন্ট অন এ ফেডারেল, স্টেট or local tax return since you became a lawful permanent resident? অবশ্যই আপনি কখনো এটা ঘোষণা করতে পারেন না যে আপনি লফুল পার্মানেন্ট রেসিডেন্ট না, দ্যাট মিনস আপনি নন ইউএস রেসিডেন্ট, এটা কখনোই বলতে পারেন না। তাই অবশ্যই আপনার অ্যান্সারটা হবে নো। Do you owe any overdue federal, state or local taxes? Overdue, that means অতিরিক্ত বকেয়া। Do you owe, ও মানে হচ্ছে গিয়ে তোমার নামে থাকা, তোমার কাছে পাওনা। ও দ্যাট মিনস পাওনা বা তোমার নামে থাকা। Do you owe, তোমার নামে কি আছে এনি ওভারডিউ, কোন ধরনের অতিরিক্ত বকেয়া, ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্সেস? যারা আমেরিকায় থাকেন তারা অলরেডি সবাই জানেন যে আমেরিকাতে কিন্তু প্রতিটা ক্ষেত্রে ট্যাক্স দেওয়া লাগে, যেটা অন্য অনেক দেশেই অনেক রিল্যাক্স, কিন্তু আমেরিকায় কিন্তু এটা অনেক স্ট্রিক্ট। বিকজ আমেরিকা আজকে এত উন্নত হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে ট্যাক্স, অতিরিক্ত ট্যাক্স। আর এই ট্যাক্সের কারণেই কিন্তু আমেরিকা আজকে এত উন্নত। আপনি একটা যদি পাও ফেলেন কোথাও, সেখানে কিন্তু আপনার কাছ থেকে কোনো না কোনো ভাবে ট্যাক্স আদায় করা হচ্ছে। আর এই ট্যাক্সটা কিন্তু ফাইল করা লাগে প্রত্যেক বছর এপ্রিলের 15 তারিখের মধ্যে, যেটা আপনারা সিভিক্স টেস্টের মধ্যে পেয়েছেন। যে প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য লাস্ট ডেট টু সেন্ড ইন ফেডারেল ইনকাম ট্যাক্স ফর্মস, যে প্রশ্নটা আপনারা সিভিক্স টেস্টে পেয়েছিলেন, সেটা মনে আছে তো আশা করি সবার। What is the last date to send in federal income tax forms? Right? অ্যান্সারটা কি ছিল মনে করে দেখেন তো। এপ্রিল 15। এপ্রিল 15। সো যাই হোক, আমরা এই প্রশ্নে যেটা পড়ছি সেটা হচ্ছে এই ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স কোথাও কি তোমার নামে কোনো ধরনের অতিরিক্ত বকেয়া আছে? আপনারা জানেন
ফেডারেল মানে কি, সেটা হচ্ছে কেন্দ্রীয়। আপনারা জানেন স্টেট মানে কি, সেটা হচ্ছে আপনার স্টেটের, আপনি যে রাজ্যে আছেন, যে স্টেটে আছেন, আমেরিকাতে যে 50টা স্টেট আছে, এক এক স্টেটে এক একটা নিজস্ব রুলস আছে, যেটা কিনা সেই স্টেটের গভর্নর ইমপ্লিমেন্ট করে। সেই রুলস অনুযায়ী এক একটা স্টেটে এক এক রকমের ট্যাক্স ধার্য করা হয়, সেটাকে বলা হয় স্টেট ট্যাক্স। আবার স্টেটের বাইরেও কিছু সিটি ট্যাক্স থেকে থাকে, তারপরে কাউন্টি ট্যাক্স থাকে, কমিউনিটির একটা ট্যাক্স থাকে, তা আপনারা জানেন, সেগুলোকে বলা হয় লোকাল ট্যাক্স। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনার নামে যে ফেডারেল, দ্যাট মিনস কেন্দ্রীয় সরকারের, বা আপনার স্টেট গভর্নমেন্টের, বা আপনার যে লোকাল, দ্যাট মিনস কাউন্টির যেই প্রশাসনটা আছে, আপনার সিটির যেই প্রশাসন আছে, সেখানে কোথাও কি আপনার নামে কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকেয়া আছে? ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট অর লোকাল ট্যাক্সেস? এখানে যদি আপনি প্রশ্নের উত্তরটার ক্ষেত্রে বলেন যে ইয়েস, দ্যাট মিনস আপনার নামে ট্যাক্স বকে আছে, তাহলেও কিন্তু আপনি এই সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করার অযোগ্য বলে বিবেচিত হবেন, বিকজ আপনি কিন্তু আমেরিকার একজন নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন না কোনোভাবেই, যদি আপনার নামে কোনো ধরনের ফল্ট থেকে থাকে, আপনার কোনো ট্যাক্স বাকি থেকে থাকে, আপনি যদি আমেরিকার কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস ভায়োলেট করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই আমেরিকান সিটিজেনশিপ দেওয়া হবে না। তাই তারা কনফার্ম করার জন্য এই প্রশ্নটা আপনাকে করবে, ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট ওর লোকাল ট্যাক্সেস? আপনি কি কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ট্যাক্স আপনার নামে কি অতিরিক্ত বকেয়া আছে কিনা? সো উত্তরটা কি দিবেন আপনারা খুব ভালো মতোই বুঝতে পারছেন। ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট or local taxes? No. That means আপনার নামে কোনো ধরনের স্টেট, ফেডারেল বা লোকাল ট্যাক্স, কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকেয়া নেই। Have you ever applied for any kind of exemption from military service in the US Armed Forces? আপনি কি কখনো মার্কিন সশস্ত্র বাহিনীতে সামরিক সেবা থেকে কোনো ধরনের ছাড়ের জন্য আবেদন করেছেন? দ্যাট মিনস আপনি কি কখনো আবেদন করেছেন যে আপনি সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন না বা সামরিক বাহিনীতে কাজ করতে পারবেন না, এই কারণে আপনি কি কখনো অ্যাপ্লাই করেছেন? Have you ever applied for any kind of exemption from military service in the US Armed Forces? No, officer. Have you ever been a member of, তুমি কি কখনো সদস্য ছিলা, or in any way associated, কোনোভাবে জড়িত ছিলা, either directly or indirectly, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, with any other totalitarian party? তুমি কি কখনো কোনোভাবে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো টোটালিটেরিয়ান পার্টির সাথে জড়িত ছিলা? এই টোটালিটেরিয়ান পার্টিটা কি? টোটালিটেরিয়ান পার্টিটা এসছে, এই টোটালিটেরিয়ান শব্দটা এসছে টোটাল থেকে। টোটাল মানে সব, সমগ্র, টোটাল সবগুলো, সমগ্র সব, এই টোটাল থেকে টোটালিটেরিয়ান। ওকে, লাইব্রেরি আছে না, আমরা বলি লাইব্রেরি, লাইব্রেরিতে সবাই বুঝেন যেখানে বই বই থাকে, বিভিন্ন ক্যাটাগরির বই থাকে, সেখানে আমরা গিয়ে বই পড়ি, সেটা হচ্ছে লাইব্রেরি। আর সেই বইগুলাকে যে কিপ করে, মানে রাখে, দেখাশোনা করে রাখে, সেই লাইব্রেরিটাকে, তাকে বলা হয় কি লাইব্রেরিয়ান, রাইট? ঠিক এই টোটাল থেকে গেছে টোটালিটেরিয়ান, মনে থাকবে না? টোটালিটেরিয়ান, দ্যাট মিনস এই টোটালিটেরিয়ানটা হচ্ছে গিয়ে যারা কিনা এমন একটা পার্টি, এই পার্টিটা কখনো অন্য কোন দলের মতামতে
বিশ্বাসী না, অন্য কোনো দল মানে না, অন্য কারো মতামত মানে না, অন্য কেউকে গ্রাহ্য করে না। সে যা বলে, দ্যাট মিনস ওই পার্টি যা বলে সেটাই রাইট। কোনো যুক্তি মানি না আমি, কোনো ধরনের কোনো কিছু মানি না, আমি যা বলেছি সেটাই রাইট। দ্যাট মিনস আমি সর্বে সর্বা, টোটাল, আমি টোটাল, আমার বাইরে যে আছে এরা কেউ না, নোবডি, তাদেরকে আমি মানি না। এই যে এই সমগ্রতাবাদে যারা বিশ্বাসী যে আমি ছাড়া কেউ নেই, আমি টোটাল, এই ধরনের পার্টির সাথে যারা ইনভলভ তাদেরকে বলা হয় টোটালিটেরিয়ান পার্টি। ওকে, সো এটা এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো টোটালিটেরিয়ান পার্টির সদস্য ছিলেন বা কোনোভাবে জড়িত ছিলেন, হোক সেটা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। Have you ever been a member of or in any way associated either directly or indirectly with any other totalitarian party? No. Did you ever sell? কখনো কি বিক্রি করেছেন? Give, দিয়েছেন? Provide, এটাও দেয়া। Weapons, অস্ত্র, to any person, কোনো ব্যক্তিকে, or help another person sell, give or provide weapons to any person? আপনি কি কখনো কোনো ব্যক্তির কাছে অস্ত্র বিক্রি করেছেন, দিয়েছেন অথবা সরবরাহ করেছেন, বা কোনো ব্যক্তিকে অস্ত্র বিক্রি করা, দেয়া বা সরবরাহ করার জন্য সাহায্য করেছেন? ডিড ইউ এভার, মানে কখনো কি, সেল, বিক্রি করা, গিভ, দেওয়া, প্রোভাইড, সরবরাহ করা, ওয়েপন্স, অস্ত্র, টু এনি পার্সন, কোনো ব্যক্তিকে, অর হেল্প এনি আদার পার্সন, অথবা অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করেছেন, সেল, গিভ অর প্রোভাইড ওয়েপন্স, বিক্রি করা, দেয়া বা সরবরাহ করার জন্য, টু এনি পার্সন, অন্য কোনো ব্যক্তিকে দেওয়ার জন্য কোনো ব্যক্তিকে সাহায্য করেছেন? ওয়েপন্স, এই শব্দটা মনে রাখবেন। নো। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in an insurgent organization? A group that uses weapons and fights against a government. তুমি কি কখনো কোনো ইনসার্জেন্ট অর্গানাইজেশনের সদস্য ছিল, বা ওখানে কাজ করেছো, বা তাদেরকে সাহায্য করেছো, বা কোনো কোনো অংশ নিয়েছো? এই ইনসার্জেন্ট গ্রুপটা কি সেটাও তারা বলেছে যে এটা এমন একটি বিদ্রোহী সংগঠন যেটি কিনা কোনো সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে, সরকারের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে, অস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে কাজ করে। ইউজ ওয়েপন্স অ্যান্ড ফাইটস এগেনস্ট, মানে এগেনস্ট মানে বিরুদ্ধে, এগেনস্ট এ গভর্নমেন্ট মানে সরকারের বিরুদ্ধে, সরকার বিরোধী কাজ করে। দ্যাট মিনস তারা সরকারের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় ফাইট করে, লড়াই করে। সো এখানে এটা মনে রাখবেন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, সার্জেন্ট, ইনসার্জেন্ট, 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 ইনসার্জেন্ট অর্গানাইজেশন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, এই শব্দটা মনে রাখবেন। ওয়ার ইউ এভার এ মেম্বার অফ, or did you ever serve in, help, or otherwise participate in an insurgent organization? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a militia, an army of people not part of the official military? Were you ever member of, তুমি কি কখনো সদস্য ছিলা, or did you serve in, কাজ করেছো, হেল্প, সাহায্য করেছো, আদারওয়াইজ পার্টিসিপেট, কোনোভাবে অংশ নিয়েছো, ইন এ মিলিশিয়া, কোনো মিলিশিয়াতে। এই মিলিশিয়াটা কারা, তারা ব্যাখ্যা করে দিয়েছে, অ্যান আর্মি অফ পিপল, মানে লোকজনের একটা বাহিনী, নট পার্ট অফ দ্য অফিসিয়াল মিলিটারি, মানে অফিসিয়াল মিলিটারির কোনো অংশ নয় তারা। দ্যাট মিনস অবৈধ। অফিসিয়াল মানে হচ্ছে বৈধ, আর অফিসিয়াল মিলিটারির অংশ না, দ্যাট মিনস অবৈধ। এদেরকে বলা হচ্ছে মিলিশিয়া, যে যারা কিনা জনগণের একটি সামরিক বাহিনী, কিন্তু সরকারি সামরিক বাহিনী কোনো অংশ নয়। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a militia? এই মিলিশিয়াটা মনে রাখবেন,
মিলিশিয়া, 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 এই যে শব্দগুলো বলছি আপনারা একাধিকবার নিজে নিজে বলবেন, শুনবেন না খালি, আমি কিন্তু বারবার বলছি আপনারা অবশ্যই নিজে নিজে মুখ দিয়ে বলবেন, মুখ দিয়ে না বের করলে কিন্তু এটা আপনাদের ভিতরে ঢুকবে না এবং আপনাদের জড়তা কাটবে না এবং আপনাদের মনেও থাকবে না। সো অবশ্যই আপনারা এই শব্দগুলো বারবার প্র্যাকটিস করবেন। আমি স্পেশালি যে শব্দগুলো বলছি প্রত্যেকটা প্রশ্নের মধ্যে, এই প্রশ্নের মধ্যে মিলিশিয়া শব্দটা মনে রাখবেন, মিলিশিয়া, মিলিশিয়া, মিলিশিয়া। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a militia? No. Have you ever committed, assisted in committing, or attempted to commit a crime or offense for which you were not arrested? কমিট মানে কি? সংগঠিত করা, মানে সে কমিটেড সুইসাইড, সে আত্মহত্যা করছে, সেট। সো এই কমিট। হ্যাভ ইউ এভার কমিটেড মানে কখনো কি আপনি করেছেন, বা অ্যাসিস্টেড ইন কমিটিং বা করার জন্য সহযোগিতা করেছেন, বা অ্যাটেম্পটেড টু কমিট বা করার জন্য উদ্যোগ নিয়েছেন এ ক্রাইম, একটা অন্যায়, ওর অথবা অফেন্স। অফেন্স অর্থ কি? অপরাধ। ফর হুইচ, ফর জন্য, হুইচ যার, মানে যার জন্য, ইউ আপনি, ওয়ার নট অ্যারেস্টেড গ্রেপ্তার হননি কখনো। অ্যারেস্টেড এই শব্দটা আপনি মনে রাখবেন এখানে, নট অ্যারেস্টেড এই শব্দটা মনে রাখলে এটা উত্তর মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাভ ইউ এভার কমিটেড, অ্যাসিস্টেড ইন কমিটিং, or attempted to commit a crime or offense for which you were not arrested? আপনি কি কখনো এমন কোনো অপরাধ করেছেন বা করতে সাহায্য করেছেন বা করার চেষ্টা করেছেন যার জন্য আপনাকে কখনো গ্রেফতার করা হয়নি? Have you ever committed, assisted in committing, or attempted to commit a crime or offense for which you were not arrested? No. Have you ever been removed, excluded, or deported from the United States? Remove মানে তুলে নেওয়া, আপনাকে তুলে নিয়ে গেছে। এক্সক্লুড মানে বাতিল করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। আর ডিপোর্টেড মানে নির্বাসন করে দিয়েছে, মানে এখান থেকে বের হয়ে যাও, বের করে দিয়েছে। ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, আপনাকে কি কখনো আমেরিকা থেকে বহিষ্কার করেছে বা নির্বাসিত করেছে বা বের করে দেওয়া হয়েছে? সবগুলো একই শব্দ। কিন্তু আমেরিকা থেকে কখনো আপনাকে বের করে দেওয়া হয়েছে কোনো কারণে? হ্যাভ ইউ এভার বিন রিমুভড, excluded, or deported from the United States? No. Were you ever involved in any way with torture? Torture ওই যে একটা প্রশ্নতে আমরা পড়েছি persecuted, persecute থেকে persecuted, persecute এবং torture দুটোই কিন্তু সিনোনিম শব্দ, মানে সমার্থক। Were you ever involved, আপনি কি কখনো জড়িত ছিলেন ইন এনি ওয়ে কোনোভাবে উইথ টর্চার, কোনো ধরনের নির্যাতনের সাথে? দ্যাট মিনস আপনি কখনো কেউকে কোনো নির্যাতন করার ব্যাপারে কোনোভাবে কি জড়িত ছিলেন? ওয়ার ইউ এভার ইনভলভড ইন এনি ওয়ে উইথ টর্চার? নো। Were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact or relations? Have you ever involved, তুমি কি কখনো জড়িত ছিলা ইন এনি ওয়ে কোনোভাবে উইথ ফোর্সিং মানে জোর করা, or trying to force অথবা জোর করার চেষ্টা করা, someone কেউকে, to have করার জন্য, এনি কাইন্ড অফ সেক্সুয়াল কন্ট্যাক্ট কোনো ধরনের সেক্সুয়াল যোগাযোগ বা কোনো ধরনের সম্পর্ক, or রিলেশনস মানে কোনো ধরনের সেক্সুয়াল কন্ট্যাক্ট অথবা রিলেশন করার জন্য তুমি কি কখনো কেউকে জোর করেছো অথবা জোর করার চেষ্টা করেছো? Were you ever involved, কন্ট্যাক্ট মানে সম্পর্ক,
রিলেশন মানে এটা সম্পর্ক, কন্ট্যাক্ট এবং রিলেশন, সেক্সুয়াল কন্ট্যাক্ট মানে সেক্সুয়াল একটা সম্পর্ক বা রিলেশন, সম্পর্ক দুটো সিনোনিম শব্দ। were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact relations? এখানে সেক্সুয়াল কন্ট্যাক্ট এবং রিলেশন এই শব্দটা মনে রাখবেন যারা ইংরেজি কম বুঝেন, তাহলে আপনারা অ্যান্সারটা মনে রাখতে পারবেন। Were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact or relations? No. Were you ever involved in any way with not letting someone practice his or her religion? Have you ever involved? আপনি কি কোনোভাবে জড়িত ছিলেন? In any way, কোনোভাবে, with not letting, let মানে দেয়া, বুঝলেন না? Let me go, আমাকে যেতে দাও। Let me eat, আমাকে খেতে দাও। Let me dance, আমাকে নাচতে দাও। Let me laugh, আমাকে হাসতে দাও। Oh, just stop it, let me laugh first, আমাকে আগে হাসতে দাও। Okay, let মানে দেয়া। সো এখানে বলছে ওয়ার ইউ এভার ইনভলভ, আপনি কি কখনো জড়িত ছিলেন, ইন এনি ওয়ে কোনোভাবে, উইথ সাথে, নট লেটিং সামওয়ান মানে কেউকে না করতে দেওয়া, প্র্যাকটিস অনুশীলন করা, হিজ অর হার রিলিজন অর্থাৎ তার ধর্ম পালনে কখনো কি কোনোভাবে আপনি কেউকে বাধা দিয়েছেন বা পালন করতে দেননি? Were you ever involved in any way with not letting someone কেউকে, someone মানে কেউকে, প্র্যাকটিস মানে অনুশীলন করা, হিজ অর হার রিলিজন তার ধর্ম পালন করতে কোনোভাবে কখনো কি কেউকে আপনি বাধা দিয়েছেন বা দেননি, এরকম হয়েছে? এখানে একটা সিভিক্স কোশ্চেন কিন্তু ছিল, যেটা হচ্ছে হোয়াট ইজ ফ্রিডম অফ রিলিজন, ধর্মের স্বাধীনতা কি? উত্তরটা কি ছিল? ইউ ক্যান প্র্যাকটিস এনি রিলিজন, তুমি যে কোনো ধর্ম পালন করতে পারো, ওর নট প্র্যাকটিস এ রিলিজন, অথবা কোন ধর্ম যদি পালন করতে ইচ্ছা নয় তাহলে পালন করো না, কোনো সমস্যা নেই, তোমার এই স্বাধীনতা আছে। এটাকে বলা হচ্ছে ফ্রিডম অফ রিলিজন। সো এখানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে এই যে ফ্রিডম অফ রিলিজন, সো তুমি কি কখনো এমন হয়েছে যে কেউকে তার ধর্ম পালন করতে দেওনি? তুমি কি কোনোভাবে জড়িত ছিলা এটাতে যে তাকে তুমি ধর্ম পালন করতে দেওনি? যেমন অনেক ইহুদিরা আছে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, মুসলমান আছে হিন্দুদেরকে পূজা করতে দেয় না, হিন্দু আছে মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় না, কোরবানি করতে দেয় না, এরকম অনেক কিছু আছে না। বাট কোরবানি করা মুসলমান ধর্মের একটা অংশ, পূজা করা হিন্দু ধর্মের অংশ, তারপরে চার্চে যাওয়া এটা খ্রিস্টান ধর্মের অংশ, রাইট? সো এখানে প্রশ্ন করা হচ্ছে আপনি কি কখনো কেউকে তার ধর্ম পালন করতে দেননি, এমন হয়েছে? নো, বিকজ আপনি যদি এখানে অ্যান্সার করেন ইয়েস, দ্যাট মিনস আপনি তার ধর্মের স্বাধীনতা পালন করতে দেননি, রাইট? Because what is freedom of religion? You can practice any religion or not practice religion. আপনি তো এখানেই ক্রাইম করে ফেললেন যে আপনি কোনো একজনকে তার ধর্ম পালন করতে বাধা দিয়েছেন, ধর্ম পালন করতে দেননি। সো অবশ্যই আপনার অ্যান্সারটা হবে নো। যখন প্র্যাকটিস রিলিজন শুনবেন তখনই অ্যান্সারটা হবে নো। Have you ever been declared legally incompetent or been confined to a mental institution? Have you ever, তুমি কি কখনো been declared, declare মানে ঘোষণা করা, আর declared মানে ঘোষণা করা হয়েছিল, ওকে? declare, এই declareটা যারা বাঙালি তারা কিন্তু এটাকে উচ্চারণ করে ডিক্লেয়ার, ডিক্লেয়ার, কিন্তু অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা হবে, প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ, ওকে? প্রোনাউন্সিয়েশন উচ্চারণ, অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হবে ডেক্লেয়ার, 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 ওকে? সো হ্যাভ ইউ এভার বিন ডেক্লেয়ার্ড, তোমাকে কি কখনো ঘোষণা করা হয়েছে লিগালি ইনকম্পিটেন্ট মানে আইনগতভাবে অযোগ্য,
দ্যাট মিনস কোথাও তোমার কথার কোনো মূল্য নেই, তোমার কথার কোনো মূল্যই নেই, তুমি আইনগতভাবে অযোগ্য। অর অথবা বিন কনফাইন্ড, অথবা কনফাইন অর্থ বন্দি করা, আর কনফাইন্ড মানে বন্দি করা হয়েছিল। ওকে, এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা বলে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই এই ওয়ার্ডগুলো বেশি করে শিখবেন, বিকজ এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই জরুরি, জানাটা খুবই জরুরি। এবং পরবর্তীতে আমি যদি কখনো ইংরেজিতে বেসিক ওয়েতে, অর্থাৎ বেসিক ইংলিশে আপনারা যদি কথা বলার চেষ্টা করতে পারেন যাতে করে বা শিখতে পারেন সেই বিষয়ে ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু এই ওয়ার্ডগুলো আপনাদের কাজে লাগবে। তাই আপনারা অবশ্যই কিন্তু এই প্রত্যেকটা ওয়ার্ড আমি যেগুলো বলছি সেগুলো আপনারা শিখে নেবেন। হ্যাভ ইউ এভার, তুমি কি কখনো, বিন ডিক্লেয়ার্ড ঘোষণা করা হয়েছিল, লিগালি মানে আইনগতভাবে, লিগালি আইনগতভাবে, ইনকম্পিটেন্ট মানে অযোগ্য, কম্পিটেন্ট মানে যোগ্য, আর ইনকম্পিটেন্ট মানে অযোগ্য, তোমাকে কি কখনো আইনগতভাবে অযোগ্য ঘোষণা করা হয়েছিল? ওর বিন কনফাইন্ড বন্দি করা হয়েছিল টু এ মেন্টাল ইনস্টিটিউশন কোন মানসিক প্রতিষ্ঠানে। দ্যাট মিনস মানসিক প্রতিষ্ঠান বলতে বোঝানো হচ্ছে যাদের পাগলামি স্বভাব আছে, মানসিক সমস্যা আছে, তাদেরকে কিন্তু বেশি সমস্যা হলে ডক্টররা প্রেসক্রাইব করেন তাকে কোনো মেন্টাল ইনস্টিটিউটে ভর্তি করার জন্য, যেমন বাংলাদেশে আছে পাবনার মেন্টাল হসপিটাল। এই ধরনের হসপিটাল বা এই ধরনের আরো কোনো কিছু এন্টিটি থেকে থাকতে পারে যেগুলোকে বলা হয় মেন্টাল ইনস্টিটিউশন, যেখানে কিনা এই ধরনের মানসিক সমস্যাযুক্ত মানুষদেরকে বন্দি রাখা হয় তাদের চিকিৎসার জন্য। এই প্রশ্নতে এটাই জানতে চাওয়া হচ্ছে যে আপনি কি কখনো আইনগতভাবে অযোগ্য ঘোষিত হয়েছিলেন বা কোনো মানসিক প্রতিষ্ঠানে বন্দী ছিলেন? Have you ever been declared legally incompetent or been confined to a mental institution? Have you ever been declared legally incompetent or been confined to a mental institution? সো আপনি যদি কখনো এই ধরনের কোনো কিছু হয়ে থাকে আপনার সাথে, দ্যাট মিনস আপনাকে কখনো আইনগতভাবে অযোগ্য ঘোষণা করা হয়েছিল বা আপনি কখনো কোনো মানসিক হাসপাতালে বন্দী ছিলেন বা চিকিৎসারত ছিলেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যান্সারটা হবে ইয়েস। আর যদি অ্যান্সারটা ইয়েস হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই সাথে করে আপনাকে নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন। যাই হোক, এই সমস্যাটা আমি ধরে নিচ্ছি নেই, তাই এই অ্যান্সারটা হবে নো। Have you ever been declared legally incompetent or been confined to a mental institution? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a rebel group? Were you ever a member of, কখনো সদস্য ছিল, or did you ever serve in, কখনো কাজ করেছো, সার্ভ করেছো, হেল্প সাহায্য করেছো, or otherwise participate in কোনোভাবে অংশ নিয়েছিল in a rebel group? রেবেল এটার অর্থ হচ্ছে কি বিদ্রোহী। ওকে, রেবেল বিদ্রোহী, যারা বিদ্রোহ করে। সো এটা এখানে জানতে হচ্ছে এই রেবেল গ্রুপটা আপনারা মনে রাখবেন, বিদ্রোহী গ্রুপ। এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো বিদ্রোহী গোষ্ঠীর সাথে জড়িত ছিলেন বা তাদের সদস্য ছিলেন বা তাদের কোনো সাহায্য করেছেন, কোনোভাবে অংশ নিয়েছেন? Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a rebel group? rebel গ্রুপটা মনে রাখবেন। No.